হরে কৃষ্ণ বন্ধুরা, আগামী বুধবার ফলহারিণী অমাবস্যার দিন সাথে রাখুন এই একটি জিনিস এবং কি আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। আর মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। বন্ধুরা, এক সপ্তাহের মধ্যে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। নমস্কার বন্ধুরা, এই সনাতন পরিবারের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান কিভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। আর জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিটি বৎসরের অন্যান্য অমাবস্যার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলা হয় বৎসরের যে তিনটি অমাবস্যা সব থেকে গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে একটি হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। বন্ধুরা, এই বিশেষ দিনে মা কালী তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করে এবং তাদের কর্মফল হরণ করেন এবং তাদের কাঙ্ক্ষিত ও মোক্ষ ফল প্রদান করে থাকেন। তাই বন্ধুরা, এই বিশেষ দিনটিতে যদি আপনারা এই গাছের শিকড়টি নিজেদের সাথে রাখতে পারেন, তাহলে জীবনের বাধা বিপত্তি তো অবশ্যই দূর হবে এবং মা কালীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনাও পূর্ণ হবে। কারণ ফলহারিণী অমাবস্যা মা কালীর উপাসকে তাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা কালীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, আসা যাক ভিডিওর মূল পর্বে। সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। আর ফলহারিণী অমাবস্যা পড়েছে বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 5ই জুন 2024 বুধবার দিন। অমাবস্যা পড়ছে বুধবার রাত্রি 7:15 থেকে এবং অমাবস্যা থাকবে বৃহস্পতিবার বিকাল 5:53 পর্যন্ত। আর অনেক বন্ধুদের মনে এই প্রশ্নটি জাগবে, আর এই কাজটি আমরা কবে করব, এই শিকড়টি আমরা কবে সাথে রাখবো। আর যেহেতু বুধবার দিন রাত্রিবেলা অমাবস্যা পড়ছে, যদি আপনারা বুধবার দিন মা কালীর পূজা অর্চনা করতে চান, বুধবার দিন এই কাজটি আপনারা করতে পারেন, অথবা আপনারা এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন সকালবেলা, কারণ সকালবেলা বৃহস্পতিবার দিনই অমাবস্যা তিথি পাচ্ছে। আর এই কাজটি করার জন্য অমাবস্যা, পূর্ণিমা বা চন্দ্রগ্রহণ, এই 3টে দিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আপনারা যদি পারেন এই গাছের শিকড়টি আপনারা বৃহস্পতিবার দিন ধারণ করুন, কারণ বন্ধুরা পঞ্জিকা অনুসারে অমাবস্যার যে ব্রত উপবাস সেটি কিন্তু বৃহস্পতিবার দিন পালন করা হবে এবং যে অমাবস্যার নিশি পালন সেটি বুধবার দিন পালন করা হবে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো এই কাজটি আপনারা বৃহস্পতিবার দিন করবেন। আর যদি এই বৃহস্পতিবার দিন এই কাজটি করেন, অমাবস্যা তিথি থাকাকালীন সময়ের মধ্যে এই কাজটি করবেন এবং সূর্য উদয় থেকে সূর্য অস্তের মধ্যে যে সময়কালটি থাকবে সেই সময়কালের মধ্যে এই কাজটি করতে হবে। আর এই কাজটি করার সময় কিছু সতর্কতা আছে, সেগুলি মেনে চলতে হবে, আর সেগুলিও আমি আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কোন গাছের শিকড় ধারণ করতে হবে। বন্ধুরা, যে গাছের শিকড়টি আপনারা ধারণ করবেন এই অমাবস্যা তিথিতে, সেই গাছটি আপনার বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ। আপনার বাড়ির বাস্তুতে যদি এই গাছটি থাকে, তাহলে অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতেও এই গাছটি বাধা দিয়ে থাকে। আর সমস্ত দেবী এবং দেবতার প্রিয় এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয়, একটি নীল এবং একটি সাদা। আর শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গাছের মূল বা শিকড় আমাদের জীবনে নানা প্রকারের সমস্যার সমাধান করতে পারে। আর নীল রঙের অপরাজিতা ফুল বাবা ভোলেনাথের অত্যন্ত প্রিয় এবং এই গাছটি খুব সহজে দেখতেও পাওয়া যায়। আর এই গাছের মূল দিয়ে যদি এই কাজটি করা যায়, তাহলে সমস্যা অনেকটা কমেও যাবে। কিন্তু যদি সাদা অপরাজিতা গাছের মূল কোনো একটি বিশেষ দিনে ধারণ করতে পারেন, এই ফলহারিণী অমাবস্যা দিন বা চন্দ্রগ্রহণের দিন যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে সেটি আরো বেশি কার্যকারী হবে। জীবনে নানা রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে এরকম সমস্যা এসে যায় যে আমরা সেই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য নানা রকমের গ্রহ রত্ন ধারণ করে থাকি, আর যেগুলি মূল্যবান তো হয়ই, আর তার সাথে সাথে সেই জিনিসটি আপনি সঠিক পেয়েছেন কিনা তার উপরেও একটা প্রশ্ন জেগে যায়। কিন্তু যদি আপনি নিজের হাতে যদি কোনো গাছের শিকড় ধারণ করেন, তাহলে সেই জিনিসটি আপনি 100% বিশ্বাস করতে পেলেন এবং খাঁটি পেলেন।
আর সেই জিনিসটি নিয়ে কোনো প্রশ্নও থাকে না। বন্ধুরা, এই বিশেষ কাজটি আপনারা করবেন ফল হারিণী অমাবস্যার দিন সকালবেলায় সূর্য উদয়ের পরে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি সাদা অপরাজিতা ফুলের গাছের যে শিকড় আছেন সেখান থেকে একটু শিকড় সংগ্রহ করে নেবেন। দেখবেন সেই গাছের মধ্যে অনেক মূল বেরিয়ে থাকে। সেই গাছের মূল থেকে আপনি 1 ইঞ্চি মূল সংগ্রহ করে নেবেন। আর মূলটি ছেঁড়ার সময় সতর্কতা থাকবেন যেন সেই গাছটির আপনি কোনো ক্ষতি না করে দেন, এইটুকুন সতর্কতা থাকবেন, তাতে কিন্তু বিপরীত ফল পেতে পারেন। আপনি একটি সাদা অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন। এই গাছটি আপনি আগে থাকতেই জোগাড় করে রাখবেন। আর যদি আপনার বাড়িতে থাকে তাও তো আরো ভালো, আর না থাকে তাহলে আপনার আশপাশে দেখবেন সেখানে এই গাছ পেয়ে যাবেন। আর এই গাছটি আপনি নার্সারি থেকেও নিয়ে আসতে পারেন, কিংবা কারো বাড়ি থেকেও আপনি এই গাছের শিকড় নিয়ে আসতে পারেন। আর নিয়ে এসে আপনার বাড়ির উঠানে গাছটিকে রেখে দেবেন। আর সেদিন সকালবেলা যেদিন আপনি কাজটি করবেন, আর সেই গাছের মূল থেকে সামান্য একটি মাটি সরিয়ে একটুখানি মূলের অংশ আপনি ছিঁড়ে নেবেন, 1 ইঞ্চি মতন নিয়ে নেবেন। এবং এই কাজটি করার সময় আপনি স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই কিন্তু আপনি এই কাজটি করবেন। আর এই কাজটি আপনি করবেন সবার নজরের আড়ালে, সবার মাঝখানে আপনি এই কাজটি করতে যাবেন না। আর এই কাজটি করার সময় একটু খেয়াল রাখবেন আপনাকে কেউ না দেখে না ফেলে। তারপর সেই মূলটি নিয়ে আপনি চলে যাবেন আপনার ঠাকুর ঘরে। আর সেখানে আপনি যেভাবে নিত্য পুজো দেন, আর সেদিন তো বিশেষ অমাবস্যা তিথি, আর সুন্দরভাবে মা কালীর পুজো অর্চনা করে নেবেন। আর মা কালীর লাল জবা ফুল অত্যন্ত প্রিয়, তাই মা কালীকে লাল জবা ফুলের মালা অর্পণ করা প্রত্যেক অমাবস্যায় অত্যন্ত শুভ। এতে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আর মা কালীর চরণে জবা ফুল এবং বেলপাতা অর্পণ করাও অত্যন্ত ভালো। আপনি সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। এবং এই ফল হারিণী অমাবস্যাতে জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত ফল পাওয়া যায়, আর সেই সমস্ত ফল দিয়ে মা কালীকে পূজা অর্চনা করা উচিত। এই দিনে মন্দিরেতে মা কালীকে ফলের মালাও পরানো হয় এবং নানা প্রকারের ফল আদি অর্পণ করা হয়। তাই বন্ধুরা, আপনিও আপনার সাধ্য মতো ফল আদি দিয়ে মাকে ভোগ দেবেন। আর জ্যৈষ্ঠ মাসে যা যা ফল পাওয়া যায় সেই সমস্ত ফল দিয়ে আপনি এই ফলহারিণী অমাবস্যা তিথিতে দিয়ে দেবেন। আর যদি আপনার বাড়িতে মা কালীর কোনো বিগ্রহ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মন্দিরে ফল সাজিয়ে নিয়ে যেয়ে মায়ের চরণে সেই ফলগুলি অর্পণ করতে পারেন। আর এতেও কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এবার বলি আপনাদের সেই মূলটা নিয়ে আপনারা কি করবেন। সেই মূলটি আপনারা প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, আর একটু লাল চন্দন মাখিয়ে মা কালীর চরণের সামনে সেই মূলটি আপনি রেখে দেবেন। যদি আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির কোনো আলেখ্য বা বিগ্রহ না থাকে, তাহলে শিবলিঙ্গের কাছেও আপনি সেই শিকড়টি রাখতে পারেন। আর সেক্ষেত্রে আপনি সাদা চন্দন সেই শিকড়টিতে লাগাবেন, আর সেটি শিবলিঙ্গের চরণের কাছে নিচের দিকে রাখবেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করবেন। বেল পাতা এবং অপরাজিতা ফুল দিয়ে পুজো অর্চনা করে নেবেন। আর আপনার পুজো অর্চনা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ সেই মূলটিকে আপনি সেইখানেই রাখতে দেবেন, অর্থাৎ ঠাকুর ঘরে, এবং আপনি কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। তারপর কিছুক্ষণ পরে এসে আপনি এই শিকড়টি সংগ্রহ করবেন। আর সেই শিকড়টি একটি লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে ভালো করে বেঁধে নিয়ে লাল সুতো দিয়ে সেই শিকড়টি আপনি ধারণ করবেন। আর মহিলারা এই শিকড়টি বাঁ হাতে ধারণ করবেন, আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন। তাছাড়াও এই শিকড়টি কোমরেও ধারণ করতে পারেন, গলাতেও ধারণ করতে পারেন, বা কোনো মাদুলির ভেতর ভরেও ধারণ করতে পারেন। বন্ধুরা, এই শিকড়টি ধারণ করার জন্য কোনো ধরনের অসুবিধা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই শিকড়টি আপনি আপনার লকারেও রাখতে পারেন, এবং আপনার বাড়ির ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণেতেও রাখতে পারেন, এবং আপনার মানি ব্যাগে বা পার্সেও রাখতে পারেন। এই শিকড়টি যদি আপনি এই মুহূর্তে ধারণ না করতে পারেন, তাহলে আপনি এই ক্রিয়াগুলি করতে পারেন। এবং এই শিকড়টি ধারণ করার সময় হাত জড়ো করে মা কালীর কাছে প্রার্থনা করবেন যে আপনার সকল মনস্কামনা, মনোবাসনা, মনোবাঞ্ছনা যেন মা কালী পূর্ণ করে দেয়। আপনি এই শিকড়টি কি উদ্দেশ্যে ধারণ করছেন সেই হিসেবে মায়ের কাছে ব্যাখ্যা করবেন, মাকে জানাবেন, এবং মাকে প্রণাম জানিয়ে তারপরে এই শিকড়টি আপনি ধারণ করবেন। আর এই শিকড়টি ধারণ করার পর কিছু সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। আর প্রথমত, যে আপনি শিকড় পরা অবস্থায় আপনি কখনোই শ্মশানে বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না, সেখানে কোনো প্রকারের খাবার বা জল গ্রহণ করবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে হচ্ছে, আর শিকড় যেদিন আপনি ধারণ করবেন, আর এই তিথিটি এত পূর্ণ তিথি, আর ভুল করেও এই দিন আপনারা আমিষ জাতীয় জিনিস খাবেন না, বা আপনার বাড়িতেও ঢোকাবেন না, আপনি বাইরেতেও খাবেন না। তৃতীয় হচ্ছে, যখন আপনারা এই কাজটি করছেন, আর এই কাজের কথা আপনি আপনার পরম মিত্রকেও বলবেন না। বন্ধুরা, শিকড় সর্বদাই গোপনে ধারণ করতে হয়। আর আপনার বাড়ির যারা আছে তাদের ঘরে জানাতে পারেন, এবং আদর্শ
পাড়াপড়শিকে বা আত্মীয় স্বজনকে জানাবেন না। এই বিষয় নিয়ে আপনার বাড়ির সদস্যদের ঘরে জানাতে পারেন, কিন্তু আপনার বাড়ির আশেপাশে কোনো পড়োশিকে জানাবেন না বা বন্ধু বান্ধবকেও জানাবেন না। এর ফলে শিকড়ের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, কারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই অন্যের ভালো চায় না, আর আপনার উন্নতিতে অন্য মানুষ অবশ্যই হিংসা করে ও জ্বলে। আর এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর কারো চোখের দৃষ্টি একটা হাই লাগা আর মানুষের জীবনে উন্নতিতে বাধা বিপত্তি ডেকে নিয়ে আসে। আর সেই জন্য বন্ধুরা, এই ব্যাপারগুলি একটু সাবধানতা থাকতে হবে। আর এই শিকড়টি আপনার সাথে থাকলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে এবং কি পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন, ব্যবসায় উন্নতি হবে, অর্থ উপার্জনের নানা রকমের রাস্তা খুঁজে পাবেন, আপনার গ্রহদোষ ঠিক হবে এবং কি আপনার ওপরে যদি কেউ প্রতিবারে কালা জাদু করে থাকে সেই সব কিন্তু নষ্ট হবে। আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সে ক্ষতি করতে পারবে না এবং কি সমাজে আপনি মান সম্মান পাবেন। আর শত্রু দমনেও বিশেষভাবে কার্যকারী এই গাছের শিকড়। আপনি যে কাজে দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছেন না সেই কাজেতেও সাফল্য পাবেন। আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার চাকরিরও যোগ সৃষ্টি হবে, আপনি লটারিতেও জয়ী হবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।